হাঁটতে হাঁটতে প্রায় 1 কিলোমিটার 1.5 কিলোমিটার হেঁটে আসার পরে অবশেষে পৌঁছেছি বারাসাতের এই কালীর প্যান্ডেলে। সত্যি বলতে এতটাই অপূর্ব প্রতিস্থাপনা, যেটা কিন্তু না নিজের চোখে দেখলে কিন্তু হবে না। কয়েকটা প্যান্ডেল এতটাই সুন্দর হয়, তার মধ্যে কিন্তু এটাও একটা শ্রেষ্ঠ প্যান্ডেল। আর এই প্যান্ডেলের থিম ছিল বাসুকীনাথ। আমরা তো জানি যেই কৃষ্ণ সেই কালী, যেই কালী সেই কৃষ্ণ। তাই বাসুকীনাথের এই যে প্যান্ডেলটা আর এই যে কৃষ্ণকালীকে বাসুকীনাথ থেকে নতুন করে একটা উপস্থাপনা, এটা কিন্তু আমার ভীষণ সুন্দর লেগেছে। আমরা জানি না তোমরা কে কে দেখেছো এই প্যান্ডেলটা আর এই ঠাকুরটা। প্রত্যেকটা কর্নার এত সুন্দরভাবে উপস্থাপনা করা হয়েছে আর এতটাই সুন্দরভাবে বানানো হয়েছে, যেটা ভিডিওতে তো বাদ দাও, যে এই প্যান্ডেলের ভেতরে গেছো একমাত্র কিন্তু তারাই বলতে পারবে কতটা সুন্দরভাবে বানানো হয়েছিল। প্যান্ডেলের ভেতরে প্রত্যেকটা রামচন্দ্র থেকে শুরু করে হনুমানজি, রাম, লক্ষ্মণ, সীতা, প্রত্যেকটা ঈশ্বরকে তুলে ধরা হয়েছে। আর তার সাথে সর্বশ্রেষ্ঠ ছিল এই যে আমাদের নাগমাতা, তার ওপরে কিন্তু অবশ্যই কৃষ্ণ। তাই কৃষ্ণকালী যেই নাগ সেই কৃষ্ণ। আর হ্যাঁ, এই প্যান্ডেলটাতে এতটাই সুন্দরভাবে ফটো ভিডিও, যে যেরকমভাবে ভিডিও করতে পারে, খুব সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা ছিল। প্যান্ডেলে ঘুরতে ঘুরতে রাত তখন 2-2:30 বেজেই যায়, সে আর কি করা যাবে। প্যান্ডেলের বাইরেও তো থাকে কিছু চমক, যেমন এই যে লাইটিং করা ছোট্ট ছোট্ট হ্যাঙ্গিং কার্টুনগুলো, আর তার মধ্যে ছিল ভীষণ সুন্দর লাইটিং। কোনটা নেবো আর কোনটা যে রাখবো সেটা চয়েস করতে করতেই আমার 15-20 মিনিট টাইম লেগে যায়। অবশেষে এই পুতুলটা আমার সব থেকে পছন্দ হয়েছিল, আর এটা আমি কিন্তু নিয়েই বাড়ি চলে এসেছি। সারা রাত প্যান্ডেল হুপিং করলেও খিদেটা কিন্তু অবশ্যই পেয়ে যাওয়ার কথা। তাই শেষমেশ আমরা নিয়ে নিয়েছিলাম সুইট কর্ন। আর অত রাত্রে ওই বিরিয়ানি, পোলাও এসব খেয়ে তো আমার জাস্ট অ্যাসিড হয়ে যাওয়ার সম্ভাবনা, সেই কারণে সুইট কর্নটাই বেছে নিয়েছিলাম। তবে হ্যাঁ, কর্নগুলো কিন্তু সত্যিই সুইট ছিল আর টেস্ট ছিল একদম দারুণ। তার কারণ আমরা নিয়ে নিয়েছিলাম পেপার সুইট কর্ন। বাড়ি আসার পথে এই প্যান্ডেলটা আমাদের চোখে পড়ে গেছিল। রাস্তার ধারে ছোটোখাটো করলেও এতটাই সুন্দর, যেটা আমার মনে হয়েছে ভিডিওতে কিন্তু তুলে একবার না ধরলেই নয়। পুরো প্যান্ডেলটা করা হয়েছিল সাদা পালকে মোড়া, একদম পালক দিয়ে মোড়া তৈরি একটা প্যান্ডেল। না না, পাখির পালক নয়, ওভাবে কিন্তু নষ্ট হয়নি পালক। পালকগুলো করা হয়েছিল সাদা সাদা পেপার কেটে, আর তার সাথে সাদা সাদা থানের কাপড় কেটে। আমার ভিডিও এডিটিং এতটাও সুন্দর না যে তোমাদের খুব সুন্দরভাবে দেখাতে পারবো। আমার মনে হয়েছে দেখানোর থেকে কিছুটা ভয়েস দিয়ে দিলাম, হয়তো বুঝে যাবে তোমরা। কিন্তু বলে রাখি, এই প্যান্ডেলের মায়ের মুখটা ছিল ভীষণ সুন্দর। হাঁটারা শেষ হয় না। বারাসাতে কালী পুজো দেখতে গেলে কিন্তু তোমাকে ভালো মতো খাওয়া দাওয়া করে যেতে হবে, কারণ কলকাতায় যেরকম 1 কিলোমিটারও হয় না একটা ঠাকুর থেকে আরেকটা ঠাকুরের ডিস্টেন্স, কিন্তু বারাসাতে কতটা ডিস্টেন্স একটা প্যান্ডেল থেকে আরেকটা প্যান্ডেলে যেতে। কিন্তু তার মধ্যে আমাদেরকে যেতে হবে সর্বশ্রেষ্ঠ প্যান্ডেলগুলো। আর তাই অবশেষে হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম কোথায় বলো তো? এটা হলো সন্ধানী। সর্বশ্রেষ্ঠ বারাসাতের কালী পুজোর মধ্যে এই সন্ধানী ক্লাবের যে প্যান্ডেলটা, এটা ছিল মারাত্মক। নিশ্চয়ই বুঝতে পারছো লাইটিং দেখে যে কতটা সুন্দরভাবে উপস্থাপনা করা হয়েছে এই প্যান্ডেলটাকে। এত সুন্দর লাইটিং ছিল, আর তার সাথে প্যান্ডেলের প্রত্যেকটা কাপড়ের
কোয়ালিটি এতটাই গ্লেজি যে প্যান্ডেলটা সামনে থেকে ভীষণ গ্লস দিচ্ছিল, তার সাথে ব্লিঙ্কিং করার জন্য নানা রকমের লাইটও ছিল। আর আমি তো এখানে দাঁড়িয়েই কত রকম ভিডিও ফটো তুলে নিয়েছিলাম। এত লোভ কে আর সামলাতে পারে বলো? ফটো তোলার লোভ আর ভিডিও করার লোভ আমার তো সারা জীবনেরই আছে। কিন্তু এই প্যান্ডেলে যে মাকে রাখা হয়েছিল, শ্যামা মায়ের মুখখানি ছিল অপূর্ব মিষ্টি। এতটাই সুন্দরভাবে মায়ের মুখটা করা হয়েছিল, আর তার সাথে ছিল গৌর নিতাই, আর এদিকে ছিল রাধাকৃষ্ণ, সাথে ছিল মেলার প্রাঙ্গণও। আবার হাঁটা দিতে শুরু করে দিলাম, লাস্টে চলে আসলাম একদম বাঁশের প্যান্ডেলে। এই প্যান্ডেলটা বারাসাত থেকে একটু দূরে চলে এসেছিলাম মধ্যম গ্রামে। মধ্যম গ্রামে এই যে এত সুন্দর বাঁশের কাঠি আর তার সাথে আয়না দিয়ে তৈরি করা হয়েছিল এই প্যান্ডেলটা, কিছুটা আমার বান্ধবীর বিয়ের প্যান্ডেলের মতো লাগছিল। কারণ এই যে এত সূক্ষ্মভাবে বাঁশ দিয়ে আর তার সাথে আয়নার সাথে যুক্ত করে এত সুন্দর প্যান্ডেল যে করা যায়, সেটা কিন্তু ভিডিও নয়, সামনে এসেই কিন্তু দেখে যেতে হবে। আর হ্যাঁ, বলে রাখি, আজ পর্যন্ত কিন্তু প্যান্ডেলটা এখনও থাকবে, তার কারণ ওদের রবিবারেতেই মায়ের ভাসান দেবে। এই যে বিসর্জন যে এতদিন পর্যন্ত রেখে দেওয়া যায় মাকে, এই এত সুন্দর সুন্দর প্যান্ডেলের লোকগুলো না থাকলে কিন্তু ওরা কবেই মায়ের বিসর্জন দিয়ে দিত। তাই মাকে রেখে দিয়ে প্যান্ডেলের মধ্যে আজ পর্যন্ত কিন্তু প্যান্ডেল হোপিং করাই যায়। এই যা ভিডিও এডিট করতে গিয়ে একই ভিডিও লাস্টের দিকে আবার এডিটিংয়ে চলে এসেছে। এটাই হলো আমার প্রবলেম, ভিডিও এডিটিং ঠিকঠাক করতে পারি না, অথচ দেখো তোমাদেরকে সবার প্যান্ডেল দেখাতে গিয়ে, বারাসাত ঘোরাতে গিয়ে নিজেদেরও ভালো করে এডিটিংটা হয় না। কিন্তু তাতে কি হয়েছে, আমার সাথে তোমরাও নিশ্চয়ই ভিডিওতে প্যান্ডেল হোপিং করে নিয়েছো। চলো আজকের মতো এখানেই শেষ। শুভ শারদিয়া।